কাশ্মীর মানে কাশ্মীরি, তার সঙ্গে কারুর তুলনা চলে না। প্রেম করে বিয়ে করেও আমরা আমাদের পত্নীর জন্য কী বা দিতে পেরেছি। আর জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য তৈরি করেছেন কাশ্মীরের বুকে এই এত বড় শালিমার গার্ডেন। এই যে নূরজাহান এখন জল আনতে যাচ্ছে। ये गोश्ताबा है, ये तबक माज है, सीख कबाब, रोगन जोश और लाहवी कबाब। এবার এক পরি যাচ্ছে সামনে, একটা থ্রিলিং অভিজ্ঞতা রয়েছে, একদম এক পাড়ে দাঁড়িয়ে আছি। কাশ্মীর মানে শুধু সোনমার্গ, গুলমার্গ এবং পেহেলগাম নয়, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে রয়েছে ঘুরে দেখার অনেক কিছু। তার মধ্যে প্রধান আকর্ষণ অবশ্যই ডাল লেক এবং শিকারা রাইড। মার্চ এপ্রিলে এলে টিউলিপ গার্ডেন, এছাড়া বিভিন্ন মুঘল গার্ডেন, পরিমহল, শঙ্করাচার্য সহ নানান কিছু। তাই একদিন অবশ্যই হাতে রাখতে হয়। সোনমার্গ এবং গুলমার্গ ঘুরে আমরাও তাই আজ লোকাল ঘুরব। শ্রীনগরে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা শ্রীনগর আজকে লোকাল সাইট সিনিং করব, যা যা কিছু আছে সব ঘুরে দেখাবো এবং তারপরে বিকেলের দিকে চলে যাব হাউস বোটে। সে ভিডিও আসবে, হাউস বোটের অভিজ্ঞতা কী সেগুলো আপনাদের জানাবো। আজকেও এখনও ব্রেকফাস্ট করিনি, করে গাড়িতে উঠব। প্রথমেই আমাদেরকে আমির ভাই নিয়ে যাচ্ছে এখানকার গভর্নমেন্ট যে স্টল রয়েছে, যেখানে সবথেকে সস্তায় জিনিসপত্র পাবেন। এই যে কাশ্মীর আর্ট সেন্টার, এইটা কিন্তু সরকারি। আর এটা হচ্ছে আমাদের হোটেল এই খেয়ামচকের আগে, লিঙ্ক রোড, শ্রীনগর। এই দেখো ফিক্সড রেট। पश्मीना 1250, 1500, 2000, 3000 এই চুড়িদারের পিস 500 টাকা, আর এটা 1000 টাকা। 1500 रुपए का। তো এখানে এই যে শাল, কুর্তি, সোয়েটার নানান কিছু গভর্নমেন্ট রেটেই পাওয়া যাচ্ছে, সবই ফিক্সড প্রাইস। তো এখান থেকে আমরা অনেক কিছু নিলাম। আমাদের বিলও মনে হয় 10,000-এর উপর হয়ে গেছে অলরেডি। এখন বিল পে করে যাব। তো এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেল। आमिर भाई ये जगह का नाम क्या है? खयाम चौक। খেয়ামচক। খেয়ামচকে এই গভর্নমেন্ট আর্ট সেন্টার যেটা, এইখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। ওদের ফিক্সড রেট, মানে দাম দরে করা লাগেনি। এখন বেশি না কম জানি না, আমরা অন্য জায়গায় আর যাইনি। আমির ভাই বললো যে এখানেই সব থেকে সস্তায় এবং ফিক্সড রেটে পাওয়া যায়। সামনে দেখাচ্ছে যত মুঘল গার্ডেনগুলো আছে সব সামনে, এইদিকে ডাল লেকের পাশেই। ভিআইপি রোড এটা, এখান থেকে এখানেই সিএম বা অন্যান্য ভিআইপি যারা, তারা এই রোডে থাকে। ডাল লেক এখান থেকেই দেখতে পাচ্ছি। এই সামনে বিশাল আকার ডাল লেক। হোটেল কা নাম क्या है? সেন্টুর। এখানে G20 মিটিং সহ যা যা কিছু হয় সব মূলত এই হোটেলেই হয়ে থাকে। এই হচ্ছে সেন্টুর হোটেলের এন্ট্রি। সব থেকে ভালো হোটেল ওই তাজ হোটেল, ওই পাহাড়ের উপর দেখা যাচ্ছে। শ্রীনগরে ঘুরে দেখার যা কিছু রয়েছে তা মূলত এই ডাল লেকের চারিদিকে। বোট রাইড, শিকারা রাইড সহ চারচিনার, মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন এবং জাবারবান পর্বতের উপর শঙ্করাচার্য মন্দির ও পরিমহল, এছাড়া অন্যান্য কিছু ঘুরে দেখতে 1 থেকে 2 দিন সময় লাগবে। বাইরে থেকে আমরা এই যে নিশাদ গার্ডেন দেখছি, এর ভেতরে এখন আমরা ঢুকবো। ডাল লেকের পাড়ে আমরা আমাদের প্রথম মুঘল গার্ডেন এই নিশাদবাগে ঢুকবো। আর এই হচ্ছে ডাল লেক। এই ডাল লেকের পার্শ্ববর্তী অঞ্চলে এরকম প্রচুর মুঘল গার্ডেন রয়েছে। টিকিট কাউন্টারে টিকিট কেটে আসি, চলো। আর এখানে টিকিট হচ্ছে এই মুঘল গার্ডেন টিকিট দেখুন, প্রত্যেক জায়গায় একই টিকিট হবে। অ্যাডাল্ট 30 টাকা আর বাচ্চাদের হচ্ছে 15 টাকা, এবং সেটা 12 বছরের নিচে হলে। এই টিকিট আগে বড়দের ছিল 24 টাকা, এখন বেড়েছে। 1700 খ্রিস্টাব্দে মির্জা আবুল হাসান এই নিশাদবাগ তৈরি করেন। উনি আসলে নূরজাহানের ভাই ছিলেন। জাবারবান পর্বতের নিচে এই মুঘল গার্ডেনগুলো তৈরি করা হয়েছিল। দারুণ সুন্দর সাজানো। মুঘল শাসনকালে তাদের বিনোদনের জন্য কাশ্মীরের বিভিন্ন জায়গায় এরকম গার্ডেন তারা তৈরি করেছিলেন। নিশাদবাগ তার মধ্যে অন্যতম।
এটি আয়তনের দিক থেকে দ্বিতীয়। ডাল লেককে সামনে রেখে জাবারবান পর্বতের পাদদেশে এই নিষাদবাগ। বিভিন্ন ফুলের গাছ, পাতাবাহার এবং গোটা বাগান জুড়ে চিনার এবং সাইপ্রাস গাছ রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। এই সমস্ত গার্ডেনগুলোতে আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনি কত সময় ব্যয় করবেন তার উপর নির্ভর করবে। আর এইখানে ট্র্যাডিশনাল যে পোশাক সেগুলো রয়েছে, সেগুলো পরে আপনারা ছবি টবি তুলতে পারেন। দেখুন এইগুলো সাজানো পোশাক পরার জন্যে, এই যে এইসব এই পোশাকগুলো, এই যে এইখানে অনেকেই এই পোশাক পরেছে, এই দেখুন। আর এই গার্ডেনে প্রচুর চিনার গাছ আমি দেখতে পাচ্ছি। আর এরকম সিঁড়ি দিয়ে আপনাকে ধাপে ধাপে উপরে উঠতে হবে, অনেকগুলো ধাপ আপনি উপরে উঠতে পারবেন। নিষাদবাগ উপর থেকে কিন্তু ভালো। আর এই জলের ধারা একটা সবসময় কিন্তু এই উপর থেকে একেবারে ওই ডাল লেক পর্যন্ত চলে যায়। এইখানে এই বড় বড় চিনার গাছগুলো রয়েছে, এখান থেকে সোজা একদম সামনে ডাল লেক। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে শেষ মাথায় চলে এসেছি, এখন বেরিয়ে যাবো এখান থেকে। নিষাদবাগ আমাদের ঘোরা হয়ে গেল। এখানে ঘুরতে মোটামুটি আধা ঘন্টা মিনিমাম, এরপর 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যেরকম নেবেন। নিষাদবাগের সামনে থেকেও শিকারা রাইড হয়, এই শিকারা আমি দেখছি যে এখানে রয়েছে নিষাদ শপিং কমপ্লেক্স। এ কে আয়? आलू पकौड़ा। আলু পকোড়া, আলু কেটে কেটে ভেজেছে, আলু পকোড়া, মোমো, বিভিন্ন পকোড়া আছে। আর এই সমস্ত দোকানে দোকানে আসার পর এইখানে আপনারা এই যে জায়গাটা আছে, এই জায়গায় ঘুরতে পারেন। ডাল লেকের বিভিন্ন জায়গা এরকম করা রয়েছে, আর এখানে অনেক দোকানপাটও আছে, অনেক কিছু কেনাও যাবে। নিষাদবাগের এখানে এই রোড যাচ্ছে কাশ্মীর ইউনিভার্সিটির দিকে, আর আমরা এখন ডাল লেক বরাবর চলেছি। দূরে আছে হজরতবাল, ওই দূরে দেখা যাচ্ছে ডাল লেকের ওই পারে, ওইখানে যাচ্ছি ডাল লেক। এবার বলি, শ্রীনগর লোকাল ঘুরে দেখার জন্য আপনারা অটো করেও ঘুরে দেখতে পারেন। অটো ভাড়া পড়ে 1200 থেকে 1500 টাকা। এছাড়া গাড়ি রিজার্ভ করেও ঘুরতে পারেন, 2,500 থেকে 3,000 টাকা ভাড়া পড়ে। এছাড়াও জম্মু কাশ্মীর ট্যুরিজমের বাসে করেও ঘুরে দেখতে পারেন। আর আমরা ঘুরছি ট্যুর পিকার্সের সঙ্গে, তাই আলাদা করে কিছু ভাবতে হয়নি। হজরতবাল সামনে, এই হচ্ছে হজরতবাল। এখানে প্রচুর পায়রা। জানি না এর ভেতরে টিকিট লাগে কিনা, গিয়ে দেখি। কভার ইওর হেড, তার মানে এখানে যাওয়ার আগে আপনার মাথা ঢাকতে হবে। কী দিয়ে ঢাকবেন জানি না, ঢাকতে হবে। এই হচ্ছে মেন জায়গা। ভেতরে আপনাকে ক্যামেরা করতে দেবে না, এই পর্যন্তই ক্যামেরা অ্যালাউ আছে। এইখানে দাঁড়িয়েই নামাজ পড়া সহ অন্যান্য কাজগুলো করা হয়। সামনেটা এরকম, সামনেই রয়েছে ডাল লেক। এই হজরতবাল, এই মসজিদের মধ্যেই কিন্তু রয়েছে হজরত মোহাম্মদের বাল, মানে চুল, মূলত একটা দাড়ির চুল এর মধ্যে রয়েছে। এই জন্যই জায়গাটা এত পবিত্র মুসলিম সম্প্রদায়ের কাছে। তো এখানেও আপনারা আসবেন, এক পাক ঘুরে যাবেন। অসাধারণ সুন্দর জায়গা কিন্তু এখানে। তবে এখানে মেয়েদের কিন্তু ভেতরে, একেবারে ভেতরে প্রবেশ করতে দেয় না, বাইরে দিয়ে এখান থেকে ঘুরতে পারে। আর ছেলেদের অবশ্যই মাথা ঢাকতে হবে। বাইরেটা বেশ জমজমাট। আর এখানকার এই যে বিখ্যাত কিছু খাবার দাবার আছে, সেগুলো একটু আমি দেখিয়ে আনি। মানে এদের সবই বড় বড়। এই দেখুন, যে নিমকি আমরা খাই একটু একটু, আর এটা 1 হাত। এইরকম প্রচুর খাবার আদি আছে। এই একটা দেখুন কি বানিয়েছে, কত বড় এটা। আচ্ছা, এই পরোটা, এই পরোটা দেখুন, এত বড় পরোটা। আর এর সঙ্গে এই খাবার, এই যে ভাত, যেটা কি নাম জানি না এটা। আর ক্যা खाजा। খাজা, এত বড় বড় খাজা। আর এইখানেও এরকম প্রচুর আনকমন এই খাবার দাবার এখানে পাওয়া যায়। এই দেখুন, সোনপাপড়ির মতো। শাকসবজির মার্কেট কাশ্মীরে একটু দেখাই। এই দেখুন, এই মূলো, গাজর, এই বড় বড় পেঁয়াজ, টমেটো, যা আমাদের ওখানে আছে প্রায় হুবহু তাই রয়েছে। এইটা হয়তো নতুন কোনো একটা শাক হবে। শশা না, এইগুলো কি শশার মতোই এইগুলো। এই হচ্ছে সবজি মার্কেট। এরকম সাধারণ মানুষও কিন্তু এখানে বসে বসে এই নানান খাবার দাবার বিক্রি করেন এইগুলো এখান দিয়ে। এই একটা কি, তা কি জানি, এই যে কি খাবার, এ ক্যা है? आप कहाँ जा रहे हैं?
এখন আমরা শালিমার বাগে যাচ্ছি। আর এখন আমরা পৌঁছালাম এই মুঘল গার্ডেনের সব থেকে বড় শালিমার বাগ বা শালিমার গার্ডেনে। টিকিট, মুঘল গার্ডেনের টিকিট আমরা মনে হয় সবই এক, বড়দের 30 আর ছোটদের 12 বছরের নিচে হলে তাদের 15 টাকা। বিরাট বড়, এটা সব থেকে বড়। সামনেই জাবারবান পর্বত, পাখি উড়ে যাচ্ছে, দূরে পাহাড়, তার উপরে বরফ, চিনার গাছ আর এই বড় গার্ডেন, তার মধ্যেই ম্যাগনোলিয়া ফুল ফুটে থাকা, সব মিলেমিশে অসাধারণ। এখানের এই যে ফুল, এমন ফুটেছে কল্পনাতীত। ट्रेडिशनल पोशाके এখন সাজছে একজন। कितना लेगा भाई साहब? ये लगेगा 200 150 लेता था फोटो के साथ। আনা একটু সাজটা দেখাই। এই যে সাজছে মহারানী। এই যে নূরজাহান এখন জল আনতে যাচ্ছে। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই উদ্যান নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে রাজা হরি সিং সহ অনেকে এর সংস্কার করেছিলেন। সম্রাট জাহাঙ্গীর এবং তার স্ত্রী নূরজাহান গ্রীষ্মকালে এখানেই সময় কাটাতেন। কাশ্মীরের যতগুলো মুঘল গার্ডেন আছে সব প্রায় একই রকমভাবে সাজানো, তবে এটি আয়তনে সব থেকে বড়। এর থেকে ডাল লেক প্রায় 1 কিলোমিটার দূরে। গার্ডেনের ঝর্ণার জল খালের মাধ্যমে ডাল লেকে পড়েছে। পর্যটকরা এখানে 1 থেকে 2 ঘন্টা সময় কাটিয়ে থাকেন। শালিমার বাগের বাইরেটা এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু স্টল রয়েছে, আপনারা এরকম জায়গা থেকেও কেনাকাটা করতে পারেন। আর আমরা ওই গার্ডেনের ভেতর থেকে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো বাইরে এই সামনে থেকে এখন সেই প্রিন্ট আউটটা নেব। সেটা হচ্ছে এই QSS, এখান থেকে আমরা এখন ফটোটা কালেক্ট করব। হ্যাঁ, ও তো থালি মে। হ্যাঁ, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি এই একটা রেস্টুরেন্ট, সানসেট বুলেভার্ড রেস্টুরেন্ট। আর এইখানকার মানে কাশ্মীরের যে বিখ্যাত থালি বলা যায় ওয়াজবান, ওই ওয়াজবান খাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে চলে এসেছি। কাশ্মীরি ওয়াজবান। তো দেখা যাক কাশ্মীরের এই বিখ্যাত আজবান খেয়ে দেখা যাক কেমন। कश्मीरी वाजवान थाली है। ये मेथी माज है, इसमें ये गोश्ताबा है, ये तबक माज है, सीख कबाब, रोगन जोश और लाहवी कबाब, और ये ओनियन की चटनी आती है इसके साथ। ये मीट बॉल जो है ये फेमस कश्मीरी डिश वाजवान में लास्ट में जाता है, बहुत बढ़िया चीज़ है ये। और बाकी ये आपका है इंडियन में चिकन कुरमा है, और ये इनके साथ दोनों ग्रेवी है। ये रोगन जोश की ग्रेवी है, ये आपका इसमें है क्या कहते हैं इसको, गोश्ताबे की ग्रेवी है। हाँ, ये कश्मीरी वाजवान नाइस, इसको आप एंजॉय करें, अच्छा लगेगा आपको। খেয়ে দেখতে হবে এগুলো কেমন। কাশ্মীরি এই যে ওয়াজবান, এর সঙ্গে আমরা প্লেন রাইস নিয়ে নিয়েছি, ডাল ফ্রাই সহ, চিকেন মশলা, এই রকম কয়েকটা খাবার এক্সট্রা নিয়েছি। কস্টলি আছে কিন্তু কোয়ালিটি ভালো হবে সম্ভবত, এখনও খাইনি, খেয়ে দেখি। এই ওয়াজবানের রেটটা কিন্তু বেশি। এখানে থালি হিসেবে যেটা আমরা নিচ্ছি এটা 900 টাকা, তবে একটা নিলে 2 জন খাওয়া যায়। খেতে ভালো, কিন্তু প্রথমবার আপনি এসে খাবেন কেমন লাগবে বলতে পারবো না। এই আমরা যে হোটেলে খেলাম তার সামনেটা এরকম, ওই দূরে ডাল লেক দেখা যাচ্ছে, আর এই দিকেই শালিমার বাগ ছিল। শোনো, এবার বলছে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে। খেয়েছি, এখন কেমন হয়েছে এই সমস্ত খাবার আগে খাওয়া অভ্যাস নেই, এই মোটামুটি লেগেছে আর কি। তো রেটটা এখানে হাই রেট। এছাড়াও আপনারা অন্য যে কোনো জায়গায় এর থেকে কম রেটে পেয়ে যাবেন, সেখানে গিয়ে খেতে পারেন। দুপুরের খাওয়া শেষে রওনা হয়েছি এশিয়ার বৃহত্তম এবং কাশ্মীরের অন্যতম আকর্ষণ টিউলিপ গার্ডেনের দিকে, যার অপেক্ষায় আপনারাও আছেন। এই হচ্ছে টিউলিপ গার্ডেনে এসেছি দেখে। তো আমরা এখন এসে পৌঁছেছি টিউলিপ গার্ডেনে। এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ গার্ডেন হলো কাশ্মীরের এই গার্ডেন, যার নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। প্রতি বছর মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিলের 20-21 তারিখ পর্যন্ত খোলা থাকে, তবে এটা নির্ভর করে ওয়েদারের উপর। এখানকার এন্ট্রি ফি 75 টাকা বড়দের
এবং 12 বছরের নিচে হলে 30 টাকা। জাবারবান পর্বতের পাদদেশে প্রায় 30 হেক্টর জমিতে বিভিন্ন রঙের 75 রকমের টিউলিপ প্রজাতি রয়েছে এখানে। টিউলিপ ছাড়াও অনেক রকমের ফুলের সম্ভার এখানে দেখা যায়। মার্চ এপ্রিল মাসে তাই গোটা ভারতবর্ষের প্রচুর পর্যটক শুধুমাত্র টিউলিপ দেখার জন্য এখানে এসে থাকেন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। এবছর এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত খোলা থাকবে। এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখন আমরা যাচ্ছি চশমেশাহী বোটানিক্যাল গার্ডেন নিচে। এইটা আমরা চশমেশাহী ঘোরার পরে দেখব। আর এরই ওই পাশে রয়েছে টিউলিপ গার্ডেন। ইধার চেকিং হোগা। আমরা চশমেশাহী যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে এটা যেহেতু ভিআইপি রোড, তাই এখানে সব কিছু আপনার চেকিং হবে। এখন সেদিকেই হেঁটে যাচ্ছি আমরা। হয়ে গেল আমাদের চেকিং, ব্যাগট্যাগ চেক করছে। আর যদি আপনার ব্যাগে বা ব্যাগট্যাগ না থাকে তাহলে আর আপনার কিছু লাগবে না। গিয়ে সব গাড়িগুলো এরকম সামনে দাঁড়াবে, আবার আপনাকে গাড়িতে উঠতে হবে। এই আমাদের গাড়ি। আসলে এই গভর্নর হাউসের জন্যেই এত চেকিং, যে এইখানে গভর্নর থাকেন। এই চলে এলাম চশমেশাহী। এই চশমেশাহী ছোট হলেও কিন্তু খুব সুন্দর। এটা এই আমরা এখন এসে দাঁড়িয়ে আছি চশমেশাহী। এটা কিন্তু খুব বিখ্যাত এবং খুব সুন্দর। ছোট হলেও কিন্তু এর সৌন্দর্য সব থেকে বেশি। এইটাই জলের ফ্লোটা দেখছি। ফার্স্ট ভিউ চশমেশাহী। আর এখানে ঘাসও বেশ আছে ভালো। এটাই আসলে সব থেকে সুন্দর। আরও উপরে উঠলাম। এইখানে প্রচুর লোক, বেশ গমগম করছে এই জায়গাটা চশমেশাহীর। হ্যাঁ, এখান থেকেও ডাল লেক বেশ খানিকটা দূরে দেখা যাচ্ছে। ডাল লেকটা এই হচ্ছে চশমেশাহী। এই বেশ সুন্দর। আর এখানেই রয়েছে ন্যাচারাল স্প্রিংয়ের যে জলটা এখানে পাবেন। জল পড়ছে, এই জায়গাটা বেশ ভালো লাগছে। ন্যাচারাল স্প্রিংটা এখানেই রয়েছে, দেখাই। এই জল কিন্তু সরাসরি খেতে পারবেন আপনারা। এই জল পান করছে অনেকে। সব সময় এই ধারাটা কখনোই শুকায় না, কারণ এটা হচ্ছে ন্যাচারাল। এলে এই জল যেহেতু সরাসরি খাওয়া যায়, তো এখান থেকে এক বোতল ভরে নেবেন। জল একটু ভরি। ও বাবা, ঠান্ডা জল। ন্যাচারাল ভৌম জল বলা যায়, মানে স্প্রিং। স্প্রিং মানে হচ্ছে প্রস্রবণ। প্রস্রবণ মানে হচ্ছে মাটির নিচের জল শিলাস্তরের চাপে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসে। এটা হচ্ছে স্প্রিং। তো এটা কি স্প্রিং নাকি উপরের থেকে জলটা আসছে জানি না, তবে ন্যাচারাল স্প্রিংই বলা হয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার অন্য কোথাও যাব। নিচে দেখুন কি ভিড়। আর এই হচ্ছে এখানকার বিখ্যাত সেই চা, কাশ্মীরি কাওয়া। পাত্রটাই হেভি। कश्मीरी केसर कहवा जो पीता है करता है वाह वाह। इसमें शाही का शाही कहवा। পরিমহল যাচ্ছি। পরিমহল, পরিমহলটা বেশ উঁচুতে। এসে গেছি পরিমহল। এই আমরা পৌঁছালাম এখন পরিমহলে। প্রচুর গাড়ি আর প্রচুর জ্যাম আমি দেখছি এখানে। এন্ট্রি বাই টিকিট অনলি 30 রুপিস। দেখি পরীদের এখানে যাই। পরীরা এখানে থাকতো, এখন সাধারণ মানুষ সেখানে হেঁটে বেড়াচ্ছে পরী হয়ে। এইখান থেকে ডাল লেক কিন্তু পুরোটাই দেখা যায়। মহারাজা, মহারাজা কেসে লাগ রা হ্যায় মহারাজা। পরিমহলে কি সত্যিই পরীরা থাকতেন? এসব কিছুই না। জাবারবান পর্বতের উপরে শাহজাহানের বড় পুত্র দারা শিখো 1600 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন। তিনি 1640, 45 এবং 54 সালে এখানে থাকতেন
এবং অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতেন। পরবর্তীতে তার স্ত্রী পরি বেগমের নাম অনুসারে এর নাম হয় পরিমহল, তবে একে পীরমহলও বলা হয়। জানা যায় একটি বৌদ্ধ মঠ ধ্বংস করে এটি নির্মাণ করা হয়েছিল। সুন্দর সাজানো বাগান, এখান থেকে ডাল লেক সহ পার্শ্ববর্তী অঞ্চলের দৃশ্য এত সুন্দর যে পরীদের প্রাসাদের সঙ্গে এর তুলনা করা হয়েছে। এর আগে যে গার্ডেনগুলো গিয়েছিলাম তার থেকে তুলনায় অনেকটা ভালো লাগছে আমার এই পরিমহলটা। এবার এক পরী যাচ্ছে সামনে, অনেক উঁচু, এটাই এন্ড পয়েন্ট পরিমহলের। অনেক পরী আছে এখানে। এই পরিমহলের এখন যেখানে দাঁড়িয়ে আছি, সামনে ডাল লেক পাহাড় শ্রেণী নেমেছে এবং একটা থ্রিলিং অভিজ্ঞতা রয়েছে। একদম এক পাড়ে দাঁড়িয়ে আছি, দারুণ জায়গা। এইখানে অনেকগুলো ধাপ রয়েছে, এখনও 1 2 3 4 অনেকগুলো ধাপ রয়েছে। পরিমহলে আমরা ঘুরে নিলাম, দারুণ লাগলো এই জায়গাটা। পরিমহলে অবশ্যই আসবেন, অনেকটা উঁচুতে, যেখান থেকে পারিপার্শ্বিক দৃশ্য যেমন দেখা যায় তেমনি এই জায়গারও দৃশ্য আপনার মন কেড়ে নেবে। তো পরিমহলে আসলেও আপনাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। শ্রীনগর সাইট সিনিং আমাদের প্রায় হয়েই গেছে, আর বোটানিক্যাল গার্ডেনটা বাকি আছে। এটা হলে হয়ে যায় আর এই ভিডিও এখানে শেষ হয়ে যাবে। এরপরের ভিডিও আরও ভালো হবে, কারণ শিকারা রাইড তার সঙ্গে হাউস বোটে থাকার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, কেমন ভাড়া কি কি হয় সব। এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন, এখানেও টিকিট সেই 30 টাকা পার হেড। হ্যালো ভাইয়া, বোটানিক্যাল গার্ডেন এর এরিয়া কিন্তু অনেকটা। আর এই বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টিউলিপ গার্ডেন, দুটো একেবারে পাশাপাশি। বোটানিক্যাল গার্ডেনে এসেই দেখছি এখানে রয়েছে এই একটা পুল রয়েছে, লেক মতো রয়েছে, বেশ ভালো। আর এর সঙ্গে যখন টিউলিপ হবে, টিউলিপ বাগান থেকেও এটা ভালো লাগবে, আর এখান থেকেও টিউলিপ বাগান ভালো লাগবে। অনেকটা এরিয়া নিয়ে বোটানিক্যাল গার্ডেন। অনেকটা এরিয়া জুড়ে, অনেক সময় লাগবে এইটা ঘুরতে, অনেকটা এরিয়া জুড়ে। আর এই ট্র্যাডিশনাল যে ড্রেস রয়েছে এ সব জায়গায় আছে, 200 টাকা করে নেবে, ছবি তুলে দেবে আর কি আপনাদের একটা করে। এই বোটানিক্যাল গার্ডেন বেশ সুন্দর, বেশ। আর এই দূরের পাহাড়ে এখনও কিছু কিছু বরফ রয়েছে, এখান থেকে এই গাছগুলো আরও দারুণ লাগছে। ওইখানেই কিন্তু টিউলিপ গার্ডেন। এখান থেকে টিউলিপ তো দেখাতে পারবো না, কিন্তু এটাই হচ্ছে টিউলিপ গার্ডেন, এই পুরোটাই। একদিনে শ্রীনগর যতটা ঘোরা যায় আমরা ততটাই ঘুরেছি। হ্যাঁ, আমরা একটু লেটে বেরিয়েছিলাম 10টার সময়, তো আপনারা 8টা থেকে 9টার মধ্যে বেরোলে আরও কিছুটা করে সময় দিতে পারেন এবং আরও 1-2 পয়েন্ট দেখতে পারেন। তবে শঙ্করাচার্য মন্দিরে যদি যেতে চান তাহলে মানে একদিনে ফুল কমপ্লিট করতে পারবেন না এই শ্রীনগর সাইট সিনিং। অনেক রকম উদ্ভিদ দেখতে পারবেন এখানে, অনেক রকম গাছ রয়েছে। বোটানিক্যাল গার্ডেনে আর কি যা থাকে, আর এর এরিয়াটাও অনেক বেশি। এই দেখো, इंद्र कुमार ताम्रकार एमपी अमरकंटक। अमरकंटक का एमपी है आप? जी। क्या बोल रहा है? हाँ, एमपी से आया। एमपी से आया है, ये बोलो। एमपी से अमरकंटक से आया है जी। अच्छा, तो धुआंधार गया है? धुआंधार गया जबलपुर। अच्छा, कैसे लगा? अरे बहुत बढ़िया, बहुत मजा आया। अरे कश्मीर कैसे लग रहा है? कश्मीरी बहुत बढ़िया है। एक नंबर, एक नंबर, खुश हो गया। শ্রীনগর লোকাল সাইট সিনিংও আমার করা কমপ্লিট হয়ে গেল। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগারই কথা, আমি ঘুরে ঘুরে সব ডিটেলস দিয়ে দিয়েছি। আরও কিছু বাকি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে বলুন। আর আমি কিন্তু এই ভিডিও আজকে এখানে শেষ করব, যদিও এরপরে শিকারা রাইডের ওখানে যাব, সেখানে শিকারা রাইড সম্পর্কে প্রাথমিক ধারণাটা আমি আপনাদের দিয়ে দেবো, তারপরে ভিডিওটা শেষ করে দেব। এক্সিট, সামনে পার্কিং, এখানেই আমাদের গাড়ি রয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার প্রচুর স্টল রয়েছে। এই হচ্ছে কাশ্মীরের ফুচকা। বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা সোজা চলে আসি ডাল লেকের কাছে, যেখান থেকে শিকারা করে হাউস বোটে যেতে হবে।
কারণ শ্রীনগর হোটেল ছেড়ে এই হাউস বোটেই আজকে রাত কাটাবো আর তার সব অভিজ্ঞতা পরবর্তী পর্বে শেয়ার করব।